আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রতিদিনের মতো ট্যাক্স অ্যান্ড ভ্যাট বাড়ি নিউজের করতেছি। ভ্যাটের কিছু তথ্যপত্র নিয়ে, ইনকাম ট্যাক্সেরও কিছু তথ্যপত্র নিয়ে আলোচনা করব আর কি। তো ওয়েট করতেছি, মানে বাজেটটা পাস হোক, গেজেটে যেটা আসবে সেখানে সংশোধনী নিয়ে আলোচনা করবো সব কিছু। তো শুরু করতেছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সম্পূরক শুল্ক নিয়ে পড়বো আর কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। মূসক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক। প্রজ্ঞাপন হচ্ছে ঢাকা, 3 নভেম্বর 2016 খ্রিস্টাব্দ, অবলিক হচ্ছে 19 কার্তিক 1423 বঙ্গাব্দ। এসআরও নং 333 আইন অবলিক 2016 অবলিক 1 মূসক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এ ধারা 135 এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা: এক হচ্ছে প্রথম অধ্যায় প্রারম্ভিক, এক সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। এক, এই বিধিমালা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 নামে অভিহিত। 2, এই বিধিমালার দ্বিতীয় অধ্যায় ও উক্ত অধ্যায় সংশ্লিষ্ট প্রথম অধ্যায়ের সংজ্ঞাসমূহ অবিলম্বে কার্যকর হইবে। 3, উপবিধি 2 এ উল্লেখিত অধ্যায় ব্যতীত এই বিধিমালার অন্যান্য অধ্যায়সমূহ বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে কার্যকর হইবে। 2, সংজ্ঞা হচ্ছে: এক, বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে এই বিধিমালায় গ, আইন অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সনের 47 নং আইন। ক, আমদানি মূল্য অর্থ কাস্টম অ্যাক্ট 1969 4 অফ 1969 এর সেকশন 25 অনুযায়ী হচ্ছে নিরূপিত মূল্য। গ হচ্ছে টার্নওভার কর সনদ অর্থ হচ্ছে অর্থ ধারা 10 এর উপধারা 2 বা ধারা 12 এর অধীনে কোনো হচ্ছে তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারিকৃত টার্নওভার বা সনদপত্র। ঘ হচ্ছে তালিকাভুক্ত ব্যক্তি অর্থ ধারা 2010 এর অধীনে তালিকাভুক্ত ব্যক্তি। ধারা অর্থ আইনের ধারা। চ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তি অর্থ আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত 2 জন ব্যক্তি যাহাদের মধ্যে একই মালিকানা শেয়ারের পরিমাণ ন্যূনতম 50%। ছ, প্রতিনিধি অর্থ কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির পক্ষে আইনের অধীন যে কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে করদাতা কর্তৃক যথার্থ পদ্ধতিতে মনোনীত কোনো প্রতিনিধি। যা হচ্ছে ফ্রম অর্থ এই বিধিমালার সহিত সংগঠিত যে কোনো ফর্ম যা বন্ডেড ওয়্যার হাউস এবং স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস অর্থ কাস্টমস অ্যাক্ট 1969 4 অফ 1969 এর কাস্টম হচ্ছে 11 বর্ণিত যথাক্রমে বন্ডেড অ্যাক্ট 1969 4 অফ 1969 এর চ্যাপ্টার 11 বর্ণিত যথাক্রমে বন্ডেড ওয়্যার হাউস অ্যান্ড স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস। বিনিময় পদ্ধতি সরবরাহ সাপ্লাই আন্ডার বেটার প্রসেস অর্থ এমন কোনো সরবরাহ যা পরস্পর সম্পদযুক্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত। হচ্ছে বিল অফ এক্সপোর্ট অর্থ হচ্ছে কাস্টম অ্যাক্ট 1969 4 অফ 1969 এর হচ্ছে সেকশন 13 এর অধীনে দাখিলকৃত বিল অফ এক্সপোর্ট। হচ্ছে বিভাগীয় কর্মকর্তা অর্থ এমন কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ে নিয়োজিত এবং বিভাগীয় কর্মকর্তার যে
কোনো কার্য সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিটের সহকারী কমিশনার পণ্যের নহেন এরূপ পদমর্যাদার আর কোনো কর্মকর্তা হচ্ছে বোর্ড অর্থ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্ডার 1972, প্রেসিডেন্ট অর্ডার 76 অফ 1972 এর অধীনে গঠিত জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে ব্যক্তি অর্থ দ্বারা 2 এর দফা 74 এর সংজ্ঞায়িত কোনো ব্যক্তি হচ্ছে ব্যাংক হিসাব অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক যে কোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা কমিশনারকে অবহিত করা হইয়াছে এবং উহা কমিশনার কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেম ধারণ করা হইয়াছে। হচ্ছে মূসক আইন অর্থধারা 137 এর অধীনে রহিত মূল্য সংযোজন কর আইন 1991 সালের 22 নং আইন। তো মূসক এজেন্ট অর্থ হচ্ছে অনাবাসিক ব্যক্তি কর্তৃক তাহার পক্ষে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সহিত কার্য সম্পাদনের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তো হচ্ছে মূসক নিবন্ধন সনদপত্র অর্থ ধারা 6 এর উপধারা 2 এবং ধারা 8 এর উপধারা 2 এবং ধারা 12 এর অধীনে কোনো নিবন্ধিত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারিকৃত মূল্য সংযোজন কর নিবন্ধন। হচ্ছে রাজস্ব কর্মকর্তা অথবা স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের বা সার্কেলের বা মূল্য সংযোজন কর হচ্ছে বৃহৎ করদাতা ইউনিটের দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তা। এটাতে আছে হচ্ছে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয় অর্থ রাজস্ব কর্মকর্তা মূল্য সংযোজন কর এর কার্যালয় মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর আওতায় রাজস্ব কর্মকর্তা এবং এর অধীনে ন্যস্ত যে কোনো শাখা এবং বোর্ড কর্তৃক সরকারি ক্ষেত্রের প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্যালয়। হচ্ছে হিসাব কর্মকর্তা অর্থ প্রধান হিসাব কর্মকর্তা, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা। 2 এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞা প্রদান করা হয় নাই। এরূপ শব্দ বা অভিব্যক্তি আইনের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই একই অর্থে ব্যবহৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে। 2য় অধ্যায় মূল্য সংযোজন নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি 1 নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ। ধারা 2 এর হচ্ছে দফা 48 ও দফা 57 এর বিধান সাপেক্ষে কোনো ব্যক্তির তালিকাভুক্তি বা নিবন্ধন সেবা অতিক্রমের বিষয়টি উক্ত ব্যক্তির সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বিবেচনা করিয়া নির্ধারণ করিতে হইবে। 4 নিবন্ধন আবেদন ও নিবন্ধন প্রদান। প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যেদিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভূত হইবে সেই দিনের পর হইতে 15 দিন অতিবাহিত হবার পূর্বে মূসক 2.1 এর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন। 2 উপবিধি 1 এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে যথা হচ্ছে অনলাইনের বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেম। হচ্ছে আবেদনকারীর জন্য সুবিধাজনক হবে এমন কোনো কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট মিশনের বা বিভাগীয় দপ্তর হচ্ছে কর্তৃক নির্ধারিত শ্রেষ্ঠ কেন্দ্র বা হচ্ছে বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র হচ্ছে বোর্ড বা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রচারিত কোনো মেলা এবং কোনো বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান। 3 উপবিধি 2 এর দফা ক হইতে এর অধীন আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্য দিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইনে সিস্টেম প্রেরণ করিতে হইবে। 4 বিভাগীয় কর্মকর্তার প্রাপ্ত আবেদন বন্ধিত তথ্য প্রাথমিক যাচাই অন্তে যথাযথ পাইলে তাহাকে 3 কার্য দিবসের মধ্যে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে কম। মুখে হাত দিবেন না, মুখে হাত দিলে করোনার সময় আছে, আমি দ্বিতীয়বার মুখে হাত দেবো না। মূসক 2.3 এই ব্যবসায়িক শনাক্তকরণ সংখ্যা সম্বলিত একটি মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র জারি করিবেন। তবে শর্ত থাকে যে নিবন্ধনের কোনো আবেদন বিধিসম্মত না হইলে বিভাগীয় কর্মকর্তার কারণ উল্লেখপূর্বক বিষয়টি আবেদনকারীকে 3 কার্য দিবসের মধ্যে অবহিত করিবেন। বিলুপ্ত 5
ছয়, এই বিধিতে যাহাই কিছু থাকুক না কেন ধারা 31-এর উপধারা 4 এবং ধারা 71-এর অধীনে কর ফেরত প্রদান আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্তি বাধ্যতামূলক নয়। এমন ব্যক্তি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাস্টম সিস্টেমের সহায়তায় ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা প্রদান করা যাইবে। 5, তালিকাভুক্তির আবেদন ও তালিকাভুক্তিকরণ। কোনো ব্যক্তি ধারা 10-এর উপধারা 1-এর অধীনে নিম্নবর্ণিত শর্ত পূরণ করিলে উক্ত উপধারার বিধান মোতাবেক মূসক 2.1 এর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট তালিকাভুক্তির জন্য আবেদন করিবেন। 2, উপবিধি 1-এর অধীন নিম্নবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাইবে, যথা 1, অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেম। খ, আবেদনের জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টম, এক্সাইজ, ভ্যাট কমিশনার, বিভাগীয় দপ্তর কর্তৃক নির্ধারিত সেবা কেন্দ্র বা বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থান বা বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোনো সেবা কেন্দ্র বা বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা। 3, উপবিধি 2-এর দফা খ হইতে ঘ এর অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদন দাখিলের পরবর্তী কার্য দিবসের মধ্যে আবেদনটি ভ্যাট অনলাইন সিস্টেম প্রেরণ করিতে হইবে। 4, বিভাগীয় কর্মকর্তা প্রাপ্ত আবেদনের তথ্য প্রাথমিক যাচাই অন্তে যথাযথ পাইলে 3 কার্য দিবসের মধ্যে তাহাকে তালিকাভুক্ত করিবেন এবং তাহার অনুসারে মূসক 2.3 এর ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা সম্ভবত একটি টার্নওভার কর সনদ প্রদান জারি করিবেন। স্বেচ্ছা নিবন্ধন 1, ধারা 8-এর উপধারা 1-এর অধীনে কোনো ব্যক্তি স্বেচ্ছা নিবন্ধিত হইতে চাইলে তিনি বিধি 4-এর উপবিধি 1 অনুযায়ী বিভাগীয় কর্মকর্তার নিকট আবেদন করিবেন এবং স্বেচ্ছায় নিবন্ধন আবেদনের বিধি 4-এর বর্ণিত পদ্ধতি নিষ্পন্ন করিতে হইবে। 3, স্বেচ্ছায় নিবন্ধিত ব্যক্তি। ক, নিবন্ধিত হওয়ার তারিখের পরবর্তী কর মেয়াদের প্রথম 3 দিন হইতে কর প্রদান করিবেন। খ, বিধি 95-এর বর্ণিত পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ ও হিসাব সংরক্ষণ করিবেন। কমিশনার কর্তৃক উদ্যোগে নিবন্ধিত ও তালিকাভুক্তিকরণ 1, ধারা 12-এর অধীন মূসক নিবন্ধনযোগ্য এবং টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কমিশনার উদ্যোগে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিয়া নিবন্ধন বা তালিকাভুক্তি সনদ প্রদান করিবেন ও কমিশনার উদ্যোগে নিবন্ধন প্রদান বা তালিকাভুক্তির সময় যথাযথ অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন এবং যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন বা তালিকাভুক্ত আবশ্যকভুক্ত হইয়াছে সেই তারিখ হইতে উহার কার্যকারিতা প্রদান করিবেন। 3, উপবিধি 2-এর অধীন কার্যবিধির প্রদানের তারিখ হইতে উক্ত উপবিধিতে উল্লেখিত ব্যক্তি বা ক্ষেত্র মতে বকেয়া সহ প্রদান করিবেন। 4, কমিশনার উপবিধি 2-এর অধীন তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সহযোগিতার কারণে বার্ষিক টার্নওভার নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিতে ব্যর্থ হইলে কমিশনার নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে তাহাকে নিবন্ধিত করিবেন এবং তাহার অনুকূলে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা সম্মিলিত একটি নিবন্ধন সনদ প্রদান করিবেন। 5, কমিশনার তাহার অধিক্ষেত্রের অবশিষ্ট তালিকাভুক্তি বা নিবন্ধনযোগ্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান তালিকাভুক্তি বা নিবন্ধিত করিবেন। 7, মূসক নিবন্ধন বাতিল। কোনো নিবন্ধিত ব্যক্তি তাহার মূসক নিবন্ধন বাতিলের জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে দফা ঘ এর জন্য ফর্ম মূসক 2.1 এর কাগজে আবেদন ও অনলাইনের দফা খ হইতে দফা গ এর জন্য আবেদনের ক্ষেত্রে ফর্ম মূসক 2.4 এর কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন যদি ক, তিনি নিবন্ধিত হওয়ার পরবর্তী সময়ে অর্থনৈতিক কার্যক্রম শুরু করিতে ব্যর্থ হন। খ, তিনি তাহার অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করিয়া দেন। গ, তার অর্থনৈতিক কার্যক্রমটি অব্যাহতিপ্রাপ্ত হিসাবে ঘোষিত হয় বা ঘ, পরপর 2 বছর তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধন সীমা নিচে থাকে এবং উপবিধি 1-এর অধীনে কোনো আবেদন দাখিল করা হইলে কমিশনার বিষয়টি সম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর খ, নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইলে উক্ত নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন বা ঘ, নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত না হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে নিবন্ধন বাতিল করা যুক্তিযুক্ত না হইলে তাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া
নিবন্ধন সাময়িকভাবে স্থগিত বা অন্যবিধ সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাহাকে অবহিত করিবেন। তিন উপবিধিত এর অধীন নিবন্ধিত সাময়িক স্থগিতের 15 দিনের মধ্যে নিবন্ধিত ব্যক্তি ধারা 9 এর উপধারা 6 এর অধীনে সকল কার্যক্রম সম্পন্ন করিবেন। 4 উপবিধি 3 এর অধীনে চূড়ান্ত দাখিলপত্র পেশের 15 দিনের মধ্যে উহা যাচাই অন্তের তথ্যাদি যথাযথ প্রাপ্তির সাপেক্ষে কমিশনার তাহার নিবন্ধন বাতিল করিবেন। 5 উপবিধি 1 এর দফা গ এর বর্ণিত কারণে নিবন্ধন বাতিলের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহার বার্ষিক টার্নওভার নিবন্ধন সীমার নিচে কিন্তু তালিকাভুক্তির সীমার উপরে, তাহলে কমিশনার তাহার মৌসুমী নিবন্ধন বাতিল পূর্বক তাহাকে টার্নওভার কর তালিকাভুক্ত করিতে পারিবেন। 6 কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তির মূল্য সংযোজন করদাতা হিসাবে নিবন্ধিত থাকিবার আর প্রয়োজন নাই, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানি যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া তাহার মূসক নিবন্ধন বাতিল করিতে পারিবেন। 7 উপবিধি 4 এর অধীনে যাচাই বা উপবিধি 6 এর অধীনে অনুসন্ধান সত্ত্বেও মূসক নিবন্ধন বাতিলের পর যদি উদ্ঘাটিত হয় যে উক্ত ব্যক্তির নিকট আইনের অধীনে কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংযুক্ত হইয়াছে, তাহলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এর উপর প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি। 9 টার্নওভার কর তালিকাভুক্ত বাতিল 1 ধারা 11 এর উপধারা 1 এর অধীনে তালিকাভুক্ত কোনো ব্যক্তি তাহার তালিকাভুক্তি বাতিলের জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে মূসক 2.1 এর 1 এ কাগজে আবেদনের ক্ষেত্রে ফর্ম মূসক 2.4 এর কমিশনারের নিকট আবেদন করিতে পারবেন। 2 উপবিধি 1 এর অধীনে আবেদন দাখিল করা হইলে কমিশনার তৎসম্পর্কে যথাযথ অনুসন্ধানের পর তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত হইলে তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করিয়া তাহাকে অবহিত করিবেন, বা তালিকাভুক্তি বাতিলের কারণ যুক্তিসঙ্গত না হইলে বা আবেদন অসম্পূর্ণ থাকিলে বা অন্য কোনো কারণে তালিকাভুক্তি বাতিল করা সঙ্গত না হইলে তাহাকে শুনানির সুযোগ প্রদান পূর্বক তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত বা অন্যান্য কোনো রূপ অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করিয়া তাকে অবহিত করিবেন। 3 কোনো তালিকাভুক্ত ব্যক্তি তালিকাভুক্তির সাময়িকভাবে স্থগিত করা হইলে তিনি বিলম্বে টার্নওভার কর সংক্রান্ত কার্যক্রম হইতে বিরত থাকিবেন। এবং সাময়িক স্থগিতের 15 দিনের মধ্যে তালিকাভুক্তির সনদপত্র এবং উহার সকল প্রত্যায়িত অনুলিপি কমিশনার নিকট প্রেরণ প্রদান করিবেন এবং বকেয়া কর যদি থাকে পরিশোধ করিবেন। 4 চূড়ান্ত দাখিলপত্র দাখিলে চূড়ান্ত দাখিলপত্র দাখিলের 15 দিনের মধ্যে উহা যাচাই অন্তে প্রদত্ত তথ্যাদি যথাযথ প্রাপ্তির সাপেক্ষে কমিশনার তাহার তালিকাভুক্ত বাতিল করিবেন। 5 কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তির আর্থিক টার্নওভার নিবন্ধন সীমা অতিক্রম করিয়াছে এবং তাহার মূল্য সংযোজন করদাতা হিসেবে নিবন্ধিত হওয়ার আবশ্যকতা উদ্ভূত হইয়াছে, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির প্রদান পূর্বক তাহার টার্নওভার তালিকাভুক্তির বাতিল পূর্বক বা নিবন্ধিত করিবেন। কমিশনার যথাযথ অনুসন্ধানের পর যদি নিশ্চিত হন যে কোনো ব্যক্তির টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত থাকিবার প্রয়োজন নাই, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদান পূর্বক তাহার তালিকাভুক্ত বাতিল করিতে পারিবেন। 7 উপবিধি 4 এর অধীন যাচাই বা উপবিধি 6 এর অধীনে অনুসন্ধান সত্ত্বেও টার্নওভার কর তালিকাভুক্ত বাতিলের পর যদি উদ্ঘাটিত হয় যে উক্ত ব্যক্তির নিকট আইনের অধীনে কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তাহার প্রতি আইনের সংশ্লিষ্ট বিধান এরূপ প্রযোজ্য হইবে যেন তিনি একজন তালিকাভুক্ত ব্যক্তি। 10 নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকার একজন বোর্ডের আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে এবং তাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা ক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা, খ ব্যবসায়িক নাম বা নামসমূহ যদি থাকে এবং তাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, গ উক্ত ব্যক্তির ব্যবসায় সংখ্যা, ঘ উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথক নিবন্ধিত হইয়া থাকিলে প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা ও ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা
বোমা যে তারিখ সিদ্ধান্ত যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হয়েছে সেই তারিখ এবং নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা স্ট্যাটাস। দুই, বোর্ডের আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবেন। 3, ধারা 14 এবং বিধি 12 এবং 13 এর অধীনে তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপবিধি 2 এর বর্ণিত তালিকা অন্তর্ভুক্ত করিবেন। 11 হচ্ছে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা ব্যবহার বিধি 117 এর বিধান সাপেক্ষে ব্যবসায়িক শনাক্তকরণ সংখ্যা নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহৃত হইবে, যথা 1, ব্যাগেজ আমদানি ব্যতীত অন্য সকল আমদানি রপ্তানি নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নামে ভূমি বা ভ্রমণ নিবন্ধন বা আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ। হচ্ছে কোনো উৎসকারী সবাই কোনো সরবরাহ প্রদান কোনো টেন্ডারে অংশগ্রহণ করা। হচ্ছে কোনো সংস্থার তালিকাভুক্তিকরণ। হচ্ছে বন্ড লাইসেন্স অনুমোদন। হচ্ছে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে ব্যাংক অনুমোদন, ঋণ অনুমোদন এবং হচ্ছে বোর্ড কর্তৃক আদেশ বা নির্ধারিত অন্য কোনো ক্ষেত্র বা পরিবর্তিত তথা অবহিতকরণ 1 এবং 14 এর দফা 6 এর বিধান অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা ক হইতে অনুমোদে বিবাহিত তথ্য অনুমান এবং নবনীত তথ্যের কোনরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে কমিশনারকে অবহিত করিবেন, যথা হচ্ছে নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যে কোনোটি পরিবর্তন নতুন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসার কোনো বিয়োজন। হচ্ছে ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন ও বিয়োজন। হচ্ছে নতুন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ। হচ্ছে বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত কোনো পরিবর্তন। হচ্ছে উপবিধি 1 এর উল্লেখিত পরিবর্তনের তথ্য নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি বা অনলাইনে দাখিলের ক্ষেত্রে পরামর্শ 2.1 এর এবং কাগজে আবেদনের ক্ষেত্রে পরামর্শ 2.5 এর তথ্য পরিবর্তিত হইবার 15 দিনের মধ্যে কমিশনারকে অবহিত করিবেন। 3, উপবিধি 2 এর পরিবর্তিত তথ্যের কারণে পরামর্শ 2.3 এর কোনো পরিবর্তন হইলে কমিশনার নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে নতুন তথ্য সংবলিত একটি কর নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি জারি করিবেন। 13, ব্যবসায়ী স্থান পরিবর্তন। 1, কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ী স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে তাহাকে উক্ত পরিবর্তনের অনূন্য 15 দিনের পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে পরামর্শ 2.1 এর কাগজে আবেদনের ক্ষেত্রে পরামর্শ 2.1 যে কমিশনার নিবন্ধন ও তালিকাভুক্ত তাহার সেই কমিশনার বরাবর আবেদন করিতে হইবে। 2, উপবিধি 1 এর অধীনে প্রাপ্ত আবেদন যাচাই অন্তে এমন আবেদন বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে কমিশনার মান্তর কমিশনের স্থানান্তরের ক্ষেত্রে হচ্ছে সকল প্রক্রিয়া যদি থাকে নিবন্ধন পূর্বক মহান আবেদন নির্মাণকারী অবহিত করিবেন এবং হচ্ছে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি নতুন যে কমিশনার বা কর্ম এলাকায় স্থানান্তরিত হইতে চাহেন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির প্রক্রিয়া এবং অন্যান্য সকল তথ্য দিবেন সেই কমিশনকে স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন। হচ্ছে এক কমিশনার কর্ম এলাকায় একই স্থান অবস্থায় অন্য স্থানে স্থানান্তর ক্ষেত্রে ইহান স্থানান্তর করিবার আবেদনকারীকে অবহিত করিবেন। 10, হচ্ছে নিবন্ধন সনদ ও তালিকাভুক্তির মানপত্রের নকল। কোনো কারণে মৌসুম নিবন্ধন সনদ বা টার্নওভার কর তালিকাভুক্ত পত্র হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে বা তাহার অনুকূলে প্রেরিত ইলেকট্রনিক কপি হারাইয়া গেলে বা মৌসুম নিবন্ধনের সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি পত্রের নকল তাহার মৌসুম কম্পিউটার সিস্টেম হইতে প্রিন্ট করিয়া লইতে পারিবেন। 1, হচ্ছে ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্ত 1 মৌসুম অনলাইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের নিবন্ধন বা তালিকাভুক্তির পত্র দ্বারা বোর্ড একটি উপাত্ত ভান্ডার তৈরি করিবেন। 2, কমিশনার বিধি 4 বা 5 এর অধীনে প্রাপ্ত আবেদন উপবিধি 1 এর বর্ণিত উৎপাত্ত ভান্ডারের তথ্য ব্যবহার করিয়া মৌসুম আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে
আইনের অধীনে নিবন্ধিত বালা তালিকাভুক্ত করিবেন। 3 ভোট করতে গেলে দায়িত্ব তারিখের কর্মসূচ আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত কোনো আইনের অধীনে নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে কমিশনের উক্ত নিবন্ধন বা তালিকাভুক্ত স্থগিত বা বাতিল করিতে পারিবেন। 4 উপবিধি 3 এর অধীনে নিবন্ধন বা তালিকাভুক্ত বাতিলের পর যদি উদ্ঘাটিত হয় যে উক্ত ব্যক্তির নিকট মোসগান আইনের অধীনে কোনো বকেয়া পাওনা রইয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তা হইলে তাহার প্রতি উক্ত আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে। তিনি একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি বা আছেন মোসক আইনের অধীনে নিবন্ধিত কোনো ব্যক্তির আইনের অধীনে তালিকাভুক্ত না হইতে চাহিলে তাহার বাসিন্দা নবারমনা যে নিবন্ধন সীমার নিচে রহিয়াছে উহা প্রমাণের দায় উক্ত ব্যক্তিদের উপর বর্তাইবে। 3য় অধ্যায়ে মূল্য সংযোজন কর আরোপ মূসক এজেন্ট, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর। 16 মূসক এজেন্ট নিয়োগ ইত্যাদি। 1 হচ্ছে অনাবাসী ব্যক্তির মূসক এজেন্টকে উপবিধি 4 এর অধীনে মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির পূর্বে ধারা 6 এর অধীনে নিবন্ধিত বা ধারা 10 এর অধীনে তালিকাভুক্ত হইতে হবে। 2 নিবন্ধিত ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা 1 ধারা 130 এর অধীনে নিযুক্ত মূসক পরামর্শক ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ আইসিএবি এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও অ্যাকাউন্টেন্ট বা হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ আইসিএবি এর সদস্য হিসাবে নিবন্ধিত অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে নিবন্ধিত কোনো আইনজীবী মহাদেশ সহকারী কমিশনার পদমর্যাদা নিম্ন নহে মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসর কর্মকর্তা। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI কর্তৃক মনোনীত সরকারি খাতের বিশেষ ব্যবসায়ী প্রতিনিধি হচ্ছে চার্টার্ড সেক্রেটারি আইন 2010 সনে 25 নং আইনের ধারা 2 এর দফা 6 এর সংশোধিত চার্টার্ড সেক্রেটারি। 3 উপবিধি 2 এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসেবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি মূসক 3.1 এর মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন। 4 মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপবিধি 1 এর অধীনে প্রাপ্ত আবেদন যাচাই অন্তে উক্ত আবেদনের প্রদত্ত তথ্য প্রাপ্তির সাপেক্ষে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী বিধি 109 এর অনুরূপ পদ্ধতি অনুসরণ পূর্বক আবেদনকারীকে মূসক 2.3.2 এর অন্যান্য ইউনিক নম্বর সংযোজিত 3 বছর মেয়াদের জন্য কার্যকরী বা নবায়নযোগ্য একটি মূসক এজেন্ট সনদ প্রদান করিবেন। 5 উপবিধি 4 উল্লেখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম 3 মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক কাস্টম এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর মূসক 3.1 এর আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে 3 বছরের জন্য নবায়ন করিয়া মূসক 2.3.2 এর একটি মূসক এজেন্ট সনদ প্রদান করিবেন। 3.6 মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হলে তিনি উহা পরিবর্তনের 15 দিনের মধ্যে মূসক 3.1 এর কাস্টম এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমি এর মহাপরিচালককে অনলাইনে অবহিত করিবেন। সাধারণ মূসক এজেন্টের সনদ পরিবর্তন করা হইবে যদি আইনের অধীনে করণীয় এরকম কাজ না করেন বা যাহা করণীয় নয় এরকম কাজ করেন প্রভৃতি 2 এর মধ্যে কোনো সনদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার মেয়াদ উত্তীর্ণ হয়। 17 মূসক এজেন্ট মনোনয়ন 1 কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীনে মূসক কর্তৃপক্ষের সহিত সমাধানের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন। 2 উপবিধি 1 এর উদ্দেশ্য পূরণ করবে অনাবাসিক ব্যক্তি বা মূসক 3.3 এর অনলাইনে বা অনবৈধভাবে সংশ্লিষ্ট মূসক এজেন্ট মনোনয়ন প্রদানের জন্য তথ্য কমিশনারকে অবহিত করবেন। 3 উপবিধি 2 এর অধীনে তথ্য প্রাপ্তির পর মূসক সিস্টেম সক্রিয়ভাবে এজেন্টদেরকে তাহার নিয়োগন সম্পর্কিত লক্ষ্যে নোটিশ প্রদান করবেন। 4 উপবিধি 3 এর অধীনে প্রাপ্ত নোটিশের ভিত্তিতে তিনি এজেন্ট হিসেবে প্রদান করিতে অনলাইনে সম্পাদিত জ্ঞাপন করিলে তাহার নিয়োগন কার্যকর হইবে। 5 এজেন্ট মনোনয়ন কর্তৃক কার্যকর হইবে যদি অনাবাসিক ব্যক্তি নিয়োগন গঠন করিবেন। মূসক এজেন্ট
মূসক এজেন্টের এজেন্ট নাম্বার বাতিল করা, অনাবশ্যক ব্যক্তির অনূতন এজেন্ট কার্যক্রম পরিচালনা করেন মানবন্ধ হইয়া যায় এবং আইন বা জ্ঞানের বিধিমালার অধীনে মূসক এজেন্ট প্রতিনিয়ত কোনো অপরাধ সংঘটিত হয় 18 ট্রাভেল এজেন্ট অ্যান্ড ট্যুরস অপারেটর এখন কোনো সরবরাহ বাংলাদেশের পর্যটন গ্যাস বলে গণ্য হইবে না যদি উক্ত সরবরাহ বাংলাদেশের পর্যটন সেবা গ্রহণের অধিকার সংক্রান্ত সরবরাহ এবং সরবরাহকারীরা হচ্ছে বাংলাদেশের অধীনে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো নির্দিষ্ট স্থান হইতে সরবরাহ প্রদান করেন এবং উক্ত স্থান হইতে সরবরাহকারীরা আর্থিক কার্যক্রম পরিচালনা করেন হচ্ছে নিবন্ধিত না হন। দুই বাংলাদেশের প্রদত্ত কোনো সেবার সরবরাহ হার বিশিষ্ট হইবে না যদি উহার কোনো ব্যক্তি এককভাবে কিংবা হলিডে বা ট্যুরস প্যাকেজের অংশগ্রহণ হিসেবে বাংলাদেশ পর্যটন সেবা সর্বপ্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়। তিন বাংলাদেশের প্রদত্ত কোনো সেবা সরবরাহ হার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুরস প্যাকেজের অংশ হিসেবে বাংলাদেশের বাইরে পর্যটন সেবা সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয় না। চার বাংলাদেশের প্রদত্ত কোনো সেবা সরবরাহ হার বিশিষ্ট হইবে না যদি উহা বাংলাদেশের বাইরে পর্যটন প্রাপ্তি কিংবা হলিডে বা ট্যুরস অ্যান্ড প্যাকেজের অংশ হিসেবে নামার অধিকার অর্জন করে সরবরাহ সংক্রান্ত সরবরাহ করা হয়। পাঁচ উপবিধি 4 এর বিধান অনুযায়ী যে সরবরাহের মূল্য হার বিশিষ্ট নয় যেন উহা প্রত্যেকের কর্মীদের বৈশ্বিক ভিত্তিতে নিরূপণ করা হইবে এবং উহা নিবন্ধ অধিকার সূত্র অনুযায়ী নিরূপিত পরিমাণের সমান হইবে যথা হচ্ছে এক্স সমান সি মাইনাস পি ইন্টু টি, যেখানে এক্স হইতেছে প্রদান মূল্য সন্ধান করার পরিমাণ, সি হইতেছে নির্দিষ্ট কর্মীদের প্রাপ্য বা প্রাপ্ত সমুদায় পণ্য, পি হইতেছে উক্ত কর্মীদের শূন্য বিশিষ্ট পণ্য এবং টি হইতেছে ভগ্নাংশ। 6 উপবিধি 5 এর বর্ণিত অনুমান সূত্র অনুযায়ী উৎপন্ন সরবরাহের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনো অনির্দিষ্ট কর্মীয়াদ পি এর মূল্য যদি সি কে অতিক্রম করে তাহলে অতিক্রান্ত অংশ পরবর্তী কর্মীয়াদে পি এর মূল্য অন্তর্ভুক্ত হইবে। টিকা হচ্ছে বাংলাদেশে অধিষ্ঠ সরবরাহী ক্ষেত্রের প্রধান প্রিন্সিপাল হিসেবে যে ট্রাভেল এজেন্ট বা ট্যুরস অ্যান্ড অপারেটর কার্যক্রম পরিচালনা করে তাহার মুনাফায় মার্জিনকে এমনভাবে গণ্য করে যেন উগ্র মুনাফার মার্জিন প্রতিনিধি এজেন্ট হিসেবে সম্পাদিত কর্মের কমিশন ট্রাভেল এজেন্ট বা ট্যুরস অ্যান্ড অপারেটরগণ কার্যত বাংলাদেশে তাহাদের গ্রাহককে যাহারা মূলত বাংলাদেশে অবস্থান করেন সেবা প্রদান করিয়া থাকেন এবং অনুরূপভাবে তাহাদের কার্যক্রম করা আরও যোগ্য হইবেন। বাংলাদেশের বাহিরে সরকারত্ব পণ্য সেবা বা স্থাপন সম্পত্তি যে দেশে সরবরাহ করা হয় সেই দেশের কর ব্যবস্থার আওতাধীন থাকিবে। 18 আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার পণ্য সরবরাহ বা সেবা প্রদান। এক আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যদেশ বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে নিম্নবর্ণিত দলিল আদি বিভাগ কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে উহা আইনের দ্বারা 2 এর 62 এর কোনো অধীনে রপ্তানি বলিয়া গণ্য হইবে এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদানকারীকে দরপত্র বিজ্ঞপ্তি সরবরাহ আদেশ বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয় দেশের অনুলিপি হচ্ছে স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা পরিমাণ প্রকাশিত অর্থ বিল অফ এন্ট্রি বা মূসক চালান প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ উৎপাদক সহ ইত্যাদি এর হচ্ছে পণ্য বা সেবার উপর পরিচালিত উপকরণ কর অনুসম্পূর্ণ শুল্ক প্রদানের ক্ষেত্রে বা সরকারি সমন্বয় গ্রহণের জন্য পিআরসি প্রসেস রিয়ালাইজেশন সার্টিফিকেট এর ব্যাংক প্রতি সপ্তাহে অনুলিপি বা রপ্তানি আয়ের সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের দ্বার প্রত্যয়নপত্র 2 উপবিধি 1 এর জারিকৃত থাকুন না কেন বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক আন্তর্জাতিক দ্বারপত্র কার্যাদেশ প্রাপ্ত বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশ নভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদনের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত নির্মাণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। নিম্নমিলিত দলিল বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিলের সাপেক্ষে অন্য আইনের ধারা এর উপধারা 62 এর অধীনে রপ্তানি বলে গণ্য হইবে। আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ বাংলাদেশের বাইরের অবস্থিত প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি সরবরাহ আদেশ বা পঞ্জীর ক্ষেত্রে ক্রয়াদেশ।
প্রায় দেশের প্রতি সপ্তাহিত অনুলিপি আন্তর্জাতিক দাপত্রের অধীনে স্থানীয় গভর্নমেন্ট সংগৃহীত পণ্য বাণী সেবার বর্ণনা পরিমাণ পরিষেবা অর্থ বিমান অনুসরণা জ্বালান শীতল উপকরণ উৎপাদ সহগ ইত্যাদি। স্থানীয় আমদানি পর্যায়ে পণ্য বাণী সেবার উপর পরিষেবা উপকরণ পারমাণু সম্প্রসারণ উপযোগী ক্ষেত্রে রাষ্ট্রীয় সমন্বয় গ্রহণের জন্য বিআরওসি রিয়ালাইজেশন সার্টিফিকেট ব্যাংক প্রতি সপ্তাহিত অনুলিপি এবং রপ্তানি আয়ের সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র আদায় মূল্য সংযোজন কর আদায় পদ্ধতি। আমদানি পর্যায়ে পরিষদ আগাম কর সমন্বয় ও ফেরত এক আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধন ব্যক্তি ধারা 31 উপধারা 3 এর বর্ণিত কর মেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদায় আগাম কর হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। 2 উপবিধি 1 এর উদ্দেশ্যে পূরণকল্পে নিবন্ধিত স্টার ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদায় কর হইতে পরিশোধিত সমুদায় আগাম কর নিয়ন্ত্রণ করিয়া রাষ্ট্রের সমন্বয় সাধন করিবেন। 3 আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিশোধিত সমুদায় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনের নিকট আবেদন করিতে পারিবেন। তাহাদের আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্যান্য কারণে হস্তান্তর করিতে পারিবেন না। যে তারিখে আগাম কর পরিশোধ করা হইয়াছে সে তারিখ হইতে 60 দিনের মধ্যে তাকে 4.1 এর নিকটবর্তী যে কোনো কমিশনের বরাবর অনলাইনে আবেদন করিতে হইবে। কমিশনের প্রাপ্ত আবেদন যাচাই অন্তে যাহাতে প্রাপ্তির সাপেক্ষে আবেদন প্রাপ্তির 15 দিনের মধ্যে আবেদন করে অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি প্রস্তুতি শুরু করিবেন এবং আবেদনকারী ব্যাংক হিসাবে মঞ্জুরিকৃত অর্থ স্থানান্তরের নির্দেশনা প্রদান করিবেন। 2 পণ্য বিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ বা একটা ধারা 32 উপধারা 4 অধীনে সরবরাহ ব্যক্তি কোনো অর্থ বছরের নমুনা হিসাবে সর্বোচ্চ 20,000 টাকার মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারবেন। 2 উপবিধি 1 উদ্দেশ্য পূরণ করবে কোনো নিবেদিত ব্যক্তি অর্থ বছরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উপবিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য হিসাবে প্রদর্শন করিতে পারিবেন। 3 উপবিধি 1 এর বর্ণিত অনুমান অর্থ নতুন বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবেন। উপকরণ উৎপাদন মানুষের ঘোষণা দ্বারা এর উদ্দেশ্য পালন করতে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে মোশক ফর্ম 4.3 এর বিভাগে কর্মকর্তার নিকট একটি উপকরণ উৎপাদন সহ ইনপুট আউট অফিসিয়াল দাখিল করিতে হবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তার প্রত্যেকে 7 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনের নিকট প্রেরণ করিবেন। 2 চলমান ব্যবসা এবং বিক্রয় পদ্ধতি 1 এবং কোনো চলমান ব্যবসার ক্ষেত্রে এবং বিক্রয় কর্মানো মোশক 2 এর যত আবেদনের মাধ্যমে প্রত্যেক সম্পাদন কারো অন্য পক্ষে সম্ভাবনা অথবা তফসিলি ব্যাংকের নিঃস্বার্থ ব্যাংক ব্যবসা বিক্রয়ের অন্যান্য 15 দিনের মধ্যে পুনরায় কমিশনার বরাবর দাখিল করিবেন। 4 কমিশনার দাখিল করতে ব্যাংক গ্যারান্টি যাচাই আন্তর্জাতিক সাপেক্ষের আবেদন প্রাপ্তির সাধারণের মধ্যে চলমান ব্যবসা বিক্রয়ের অনুমতি প্রদান করিবেন। 3 চলমান ব্যবসায় বিক্রেতা উক্ত ব্যবসায়ের ক্রেতা নিম্নবর্ণিত তথ্যাদি প্রদান করিবেন। সম্পদের বিবরণী সকল দায়ী দিনের বিবরণী ও মামলা সংযুক্ত সরকারি বিভিন্ন দপ্তরের নিবন্ধন লাইসেন্স ইত্যাদি বিবরণী এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য দেশের আগাম পরিশোধিত সেবা প্রদান করিবে। দরবার সেবা এক নিম্নবর্ণিত প্রমাণিত থাকা আশাগত বিধিহীন পরবর্তীতে বিধান অনুসরণ করবে তারা আগাম পরিশোধ কেন্দ্র উপকরণ খাতা জ্ঞান করিতে পারবেন। কারণ পরিষদের বিপরীতে সরবরাহ অনুকূলে জাতিগত অর্থপ্রাপ্তির অর্থপ্রাপ্তির বা পরিষদের কথা আগাম পরিষদের মূল্য 25,000 টাকা পরিষদের প্রমাণপত্র আগাম পরিষদের মূল্য আমাদের মূল্য বহন প্রমাণের সতর্ক প্রমাণ সরবরাহ প্রদান করি করে সম্পাদিত বাণিজ্যিক চুক্তি ও উহাতে বর্ণিত মূল্য কমিশনকে আগাম অবহিত করিতে হইবে। বিষয় অনির্মিত বাংলাদেশ করতে পরিষদের সম্পর্কে বিক্রয়ের পদ্ধতি
সম্পত্তি বিক্রয়ের পূর্বে সংশ্লিষ্ট কোনো বেসরকারি কর নির্ধারণের লক্ষ্যে অনুমোদন বিধিত হবে বিভিন্ন মাধ্যমে বিধি এক এর অধীনে প্রাপ্তির 7 দিনের মধ্যে আইন ও এই বিধির অধীনে প্রযোজ্য করের পরিমাণ নির্ধারণ মনে করিয়া ওখানে পরিষদের সময় পদ্ধতি উল্লেখের পূর্বক অনিবন্ধিত পাওনাদারকে অবহিত করিবেন। 3 অনিবন্ধিত পাওনাদার পরিষদ করিয়া কমিশন কোনো পরিমাণ ছাড়া অনিবন্ধিত পাওনাদার নিয়োগের বিধান লঙ্ঘন করিতে তাহার উপর আইন ও বিধিমালার বিধান এমনভাবে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত ব্যক্তি। তো ভ্যাট হচ্ছে ভ্যাট ট্যাক্স অ্যান্ড ভ্যাট বাড়ি নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, সকলকে হচ্ছে শুভেচ্ছা ও ধন্যবাদ। এই ক্যামেরা নিয়ে চরম বিপদে হচ্ছিল, বিপদে থেকে আমরা বেঁচে গেছি। তো ট্যাক্স অ্যান্ড ভ্যাট বাড়ি নিউজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আগে এটা সোনাগাজী টিভি থেকে পরিচালিত হতো, এখন এটা ইন্ডিভিজুয়াল পরিচালিত হবে। আমি সোনাগাজী যেগুলো প্রোগ্রাম ওখানে পরিচালিত ওটা ওখানে থাকবে। তো আজ থেকে এখান থেকে প্রচারিত হবে আর কি, ট্যাক্স অ্যান্ড ভ্যাট বাকি নিউজ টিভি চ্যানেল থেকে কিছু কিছু এমনি ভ্যাটের কিছু যেগুলো বিশ্লেষণগুলো সেগুলো আমরা সোনাগাজী টিভি থেকে প্রচার করবো আর কি। তো সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।